আচ্ছা, নমস্কার। আজকে দুটো বা তিনটে ছোট কাজ নিয়ে একটু আলোচনা করি। আপনাদের যাদের আর্থিক পরিস্থিতি একটু ডামাডোল চলছে, তো সেই পরিস্থিতিকে ওভারকাম করার জন্য প্রতিদিন রাত্রে বারাস কর্পূর পাওয়া যায়। বারাস কর্পূরের ছোট টুকরো নিয়ে বালিশের নিচে রাখবেন। রাত্রে শোবার সময় সকালে উঠে ঘরের বাইরে, বারান্দায় হোক বা ছাদে হোক, আর যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে ঘরের বাইরে গিয়ে জ্বালিয়ে দেবেন। জাস্ট এই ছোট্ট কাজ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আরেকটা কাজ করতে পারেন যেটাতে মান সম্মান বৃদ্ধি হবে। অযাচিতভাবে কোনো জায়গায় যদি আপনি অপমানিত হন বা অপমানিত বোধ করেন, বা যেই রেসপেক্টটা আপনি ডিজার্ভ করেন সেই রেসপেক্টটা যদি না পান, তাহলে এই কাজটা করতে পারেন। মানে এই কাজটা করলে মান সম্মান বৃদ্ধি পাবে, মানে রেসপেক্টের গ্রোথ হবে বিভিন্ন জায়গায়। তো করতে হবে কি, একটা তামার ছোট ঘট নিতে হবে, বা লোটা বলা যায় যাকে। তো তামার একটা ছোট লোটা বা ঘট নিয়ে তার মধ্যে পরিষ্কার শুদ্ধ জল দেবেন, আর 2-4 চুটকি লাল চন্দন দিয়ে দেবেন, আর একটা ছোট্ট সোনার টুকরো আর একটা ছোট্ট রূপোর টুকরো তার মধ্যে দিয়ে রাখবেন। তো সোনার টুকরো বা রূপোর টুকরোটা মানে কোনো গয়নাও হতে পারে। ধরুন আমাদের ঘরের মা বোনেদের কোনো ছোট গয়না আছে, তো তারা সেটা যদি তুলে রাখে, সেখান থেকে নিয়েও আপনি ইউজ করতে পারেন। এই নয় যে আপনাকে এখনই কিনতে হবে সোনার টুকরো বা রূপোর টুকরো। তো সোনা বা রূপোর যে কোনো অর্নামেন্টস হতে পারে, সেটা আপনি ডুবিয়ে দিলেন জলের মধ্যে, 2-4 চুটকি লাল চন্দন দিলেন আর শুদ্ধ জল দিলেন, দিয়ে মাথার নিচে, বিছানার নিচে মাথার দিকে রেখে দেবেন। সকালে উঠে সেটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবেন। এই কাজটা করুন, দেখুন মান সম্মান বৃদ্ধি পাবে। আরেকটা কাজ করতে পারেন, আরেকটা ছোট তামার লোটা নিতে পারেন, সেটার মধ্যে শুদ্ধ জল নেবেন, যেটা আপনি পান করতে পারবেন বা আপনি জল খেতে পারবেন সেরকম জল নেবেন। নিয়ে তার মধ্যে 1/2 চামচ মধু দিয়ে দেবেন, আর এক টুকরো তামার সোনার এক টুকরো দিয়ে বা রূপোর এক টুকরো দিয়ে, বা রূপোর আর সোনার কোনো ছোট যদি গহনা থেকে থাকে সেটাও রাখতে পারেন, ধাতু হিসাবে অসুবিধা নেই। মানে সোনা, রূপো আর মধু দিয়ে জলটা ঢাকা দিয়ে মাথার দিকে রেখে দেবেন, আর সকালে ঘুম থেকে উঠেই সেটা খেয়ে নেবেন। এই দুটো কাজই খুব ফ্রুটফুল আউটপুট দেবে আপনাকে। কাজ দুটো করে দেখুন, খুব ভালো ফল পাবেন। ধন্যবাদ।